জয় রামকৃষ্ণা সকলকে শুভ সকাল। আমি মামুনি, আপনাদের প্রিয় চ্যানেল মামুনির লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ ভীষণ গরম, তাই সকাল থেকে সকালের প্রাকৃতিক দৃশ্য দিয়ে সকালটা শুরু করলাম। এখন ভোর 6টা বাজে। ঘুমের থেকে উঠেই আমাদের একটা বড় নেশা চা খাওয়া, সেদিকে চলে গেলাম চা করতে। চাটা হয়ে গেছে প্রায়। চাটা খেলেই মনের মধ্যে, শরীরের মধ্যে সব জায়গায় এনার্জি চলে আসে। চা না খাওয়া পর্যন্ত মনে হয় কিছু কাজই করতে পারবো না। চা হয়ে গেছে। আমাদের আবার সকাল সকাল ভাতের দরকার, 3 বেলায় ভাত রান্না করতে হয়। তো সকালের ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ করে নিয়েছি। এখন বটবটি ভাজা চলছে, হলে ডালটা সোমবার দিয়ে দিব। তারপরে ওদেরকে ভাত খেতে দিয়ে দিব। মেয়ের পাপা আর মেয়ে, এখন তো স্কুল বন্ধ, সামার ভ্যাকেশন চলছে। স্কুল খোলা থাকলে আরও সকালে 7টার মধ্যে ভাত হয়ে যায়, তখন 7:30টায় ভাত খেতে দিতে হয়, কারণ 8টায় ভ্যান চলে আসে। আর 2 দিন তারপরে স্কুল খুলে যাবে। আর পাপাকে ভাত দিয়ে দিলেই আমার রান্নাঘরের কাজ মোটামুটি এখন শেষ হয়ে যাবে। যাব, ঘরে চলে যাব। মেয়ে বলছে প্রচণ্ড গরম, এত সকাল সকাল ভাত খাবে না, পরে খাবে। ওর ভাতটা রেডি করে রেখে যাব। ডাল করেছিলাম মুসুরির ডাল, লাউ দিয়ে, তো ডালটা ফোড়ন দিয়ে নিলাম। এখন ঘরে চলে আসছি। বিছানা, আমাদের 2টো বেডরুম, একটা একটা করে গুছিয়ে নেব। সকালের কত কাজ, সব থেকে বড় কাজ হলো ঘর গুছানো, কাপড় কাচা, ঘর মোছা, তারপরে পুজো দেওয়া থাকে। এইগুলো ঘরের কাজ হয়ে গেলে, ঘরটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় অনেক শান্তি, মনটা শান্তি হয়ে যায়। আমার আবার ঘর নোংরা থাকলে মাথা গরম হয়ে যায়। কতক্ষণে ঘরটাকে পরিষ্কার করব। বড় বেডরুমটা হয়ে গেছে, এখন ছোট বেডরুমটা পরিষ্কার করতে হবে। 2টো রুম, চলে এসছে ছোট রুমটা। এই রুমটা গুছিয়ে নিয়ে ঘরটা মুছে স্নানে চলে যাব। আজ ভীষণ গরম, সকাল থেকে একবার স্নান হয়ে গেছে, তবুও মনে হচ্ছে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। এত গরম, বলার মতো নেই কিছু। মানুষে বলে যারা হাউস ওয়াইফ তাদের কিছুই কাজ নেই, কিন্তু আমরা সারাদিন কি কাজ করি সেটা আমরা বলে বোঝাতে পারবো না। কাউকে বলার মতো নেই যে সারাদিন আমরা কি কাজ করি। আমাদের কাজের হিসাব কাউকে দিতে পারবো না। হাউস ওয়াইফদের, যারা বাইরে চাকরিজীবী আছে, চাকরি করে, তারা বিশ্বাস করে না যে হাউস ওয়াইফরা কী কাজ করে সারাদিন। বললে বলবে রান্না, খাওয়া, ঘর গোছানো, এইটুকুই কাজ। কিন্তু এইটুকুন কাজ করতেও যে কত কষ্ট হয়, এইটুকুন কাজেও যে মানুষের শরীরের এনার্জি চলে যায়, সারাটা দিন গরমের মধ্যে একঘেয়েমি কাজ করতে করতে বিরক্তিকর পরিস্থিতি হয়ে যায়, সেটা কে বুঝবে? যারা আমার মতন গৃহবধূ তারাই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে। ঘর গোছানো হয়ে গেছে, রুমটুকু মুছে, করিডোরটা মুছে যাব, স্নান করব, তারপরে পুজো আছে।
মোটামুটি ঘর মোছা কমপ্লিট। এইটুকুন মুছলে মোটামুটি হয়ে যাবে ঘর মোছা। আমার করিডোরটা অনেক লম্বা, কিন্তু আমি আধাটুক মুছার সময় রেকর্ড করতে মনে নেই, তাই লাস্টের টুকুই তোমাদেরকে শেয়ার করলাম। স্নান হয়ে গেছে, এবার চলে আসছি ঠাকুর ঘরে। পুজোটাও কমপ্লিট, সেটা ভিডিও করিনি। পুজোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। আমার মা কালী, মা লক্ষ্মী সবাইকে দর্শন করে নাও। এবার চলে গেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। আজকে দুপুরে ছিল কাতল মাছ, মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর ছিল ডাল। ডাল তো সকালেই ছিল, সেটাই ছিল। এখন বেগুন দিয়ে চচ্চড়িটা করে নিচ্ছি। একা মানুষ তো, একবার কাটি, একবার বাটি, একবার রান্না করি, তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। যতটুকু পারি চেষ্টা করি দেখানোর। রান্না হয়ে গেছে, যে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দিব। দেখাতে পারিনি, ভিডিও করতে মনে নেই, ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। মোবাইলটা ফিটিং করে রেখেছিলাম ঠিকই, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই লাস্টে একটু দেখিয়ে দিলাম। তরকারিটা খেতেও দারুণ টেস্টি হয়েছিল। দই দিয়ে, জিরা বাটা, মরিচ বাটা দিয়ে, দই দিয়ে রান্না করেছিলাম। এবার রান্না বাড়া শেষ। রান্নার পরেও তো অনেক কাজ থাকে, এই বলো বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, পাকঘর মোছা, সমস্ত কাজ করে থাকে। রান্না হয়ে গেলে যে পাকঘর থেকে বেরিয়ে যাবে সেটা তো নয়, তারপরেও আরো 1 ঘন্টার কাজ থাকে রান্না করা। মহিলাদের কাজের তো শেষ নেই, সারাদিন কাজ করলেও কাজে শেষ হবে না। আবার তো মেয়েটার হিসাবও দিতে পারবে না। ওই যে দেখো আমার মেয়েটা মাছের গন্ধ পেয়েছে, তো তাই ভীষণ অত্যাচার করছে। ওকে তো দেওয়া হয়নি, ও কি করবে তাই ডাইনিংয়ে উঠে বসে আছে। বাসনগুলো ধুয়ে গুছিয়ে নিলাম। এবার আরও বাকি আছে। প্রেসার কুকার, কড়াই, আমার জায়গা ছোট তো, তাই একবারে বেশি নিয়ে মাজতে পারি না, তাই নিচে রেখে রেখে একটা একটা করে তুলে মাজতে হয়। জায়গা খুবই ছোট, আর একবারে মাজলে এটা অসুবিধাও হয়ে যায়, তাই নিচে রেখে দিই। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। ট্যাঙ্কি চলছে,
তো জলও আগুনের মতন গরম হয়ে আছে। মনে হচ্ছে যে জলটা কেউ হয়তো গরম করে রেখে দিয়েছে। ঠান্ডার দিনে এমন জল পেলে কেমন ভালো হতে বলো তো। তখন তো জল একদম বরফের মতন ঠান্ডা হয়ে যাবে। এখন গরমের দিন, তাই আগুন বেরোচ্ছে জল। বাসনটা যে মাজতেছি সেটা অনেক প্রবলেম হচ্ছে, হাতে ভীষণ গরম লাগছে। ট্যাঙ্কিটা পুরা রোদ পেয়ে থাকে তো সারাদিন, ট্যাঙ্কির জল ভীষণ গরম। প্রেশার কুকারটা মেজে নিলে একটা কড়াই আছে, কড়াই মাজলে আমার বাসন মাজা এখনের জন্য কম। তারপরে আবার খাওয়া দাওয়া হলে আবার সারাদিন তো চলতেই থাকে। কাজের কি শেষ আছে? যতবার খাবে ততবারই রান্না করো, ততবারই বাসন ধোও। মেয়েকে ভাত দিয়েছি, বললাম মুখটা দেখা, ও দেখাবে না। রান্না করে দিচ্ছি, আর খাবে নাকি মুখটা দেখে। তো ব্লগটা আজকে